আসসালামু আলাইকুম শুধু ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। হয়তো কয়েকদিন পর মানুষ মনে রাখবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আর্জেন্টিনা রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে বহু বছর পরে মানুষ একটা গল্প বলবে। ছোট একটা দ্বীপরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপের বিশ্বমঞ্চে খেলতে এসে বিশ্বের সেরা সেরা দলের কাছে মাথা নত করেনি। তারা আর্জেন্টিনাকে হারাতে পারেনি ঠিকই, তারা কোনো ট্রফি জেতেনি, তবে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিক প্রেমিকাদের হৃদয়ে জিতেছে। তারা বিশ্বকাপের বিশ্বমঞ্চ থেকে বিদায় গ্রহণ করেছে, তবে ফুটবল আঙিনায় ফুটবল ইতিহাসে একটি ছাপ বা স্থায়ী ঠিকানা তৈরি করে গেছে। টেক এ বাও কেপ ভার্দে, স্পেশালি হ্যাটস অফ টু গোলকিপার ভোজিনা। তার বয়স 40 বছর। হি হ্যাজ ওন দ্য হার্ট থাউজেন্ডস অফ ফুটবল লাভার্স অ্যান্ড ফ্যান্স। কিপ ইউর হেডস হাই, নেভার ফরগেট ইউ, রিমেম্বার দ্য নেম গোলকিপার ভোজিনা। কেপ ভার্দে মাঠ থেকে বিদায় গ্রহণ করেছেন ঠিকই, পিচ থেকে বিদায় গ্রহণ করেছেন ঠিকই, তবে দর্শনার্থীদের হৃদয় থেকে বিদায় গ্রহণ করেননি। ফুটবল প্রেমীদের হৃদয়ে মন্দিরে চিরদিন অক্ষুণ্ণ থাকবেন, বিরল হয়ে থাকবে কেপ ভার্দের এই ফুটবলীয় পারফরমেন্স। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ নিয়েই আজকে আলোচনা করব। তবে অভিনন্দন জানাই, 3-2 গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা। তবে শুভকামনা অভিনন্দন জানাতে চাই কেপ ভার্দেকে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে তারা যে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে, তারা অসাধারণ ফুটবল শৈলী প্রদর্শন করেছে। ফুটবলের স্কোর লাইন দিয়ে সব গল্প সব বিবেচনা করা যায় না। হয়তো ম্যাচের ফলাফল কেপ ভার্দে পরাজয় বরণ করেছে, আর্জেন্টিনা জয়লাভ করেছে, তবে ফুটবল আরও একবার প্রমাণ করলো সব পরাজয় আসলে পরাজয় নয়। কিছু ফুটবলীয় পারফরমেন্স মানুষের হৃদয়ে গেঁথে থাকে। আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দের মধ্যকার এই ম্যাচটা আমি যখন ফুটবল খেলাটা দেখছিলাম 2022 সালের আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের মধ্যকার ফাইনালের মতো মনে হচ্ছিল। অর্থাৎ এবারে চলমান বিশ্বকাপের সেরা ম্যাচটা আমরা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছি। কেপ ভার্দে 5.5 লক্ষ মানুষের একটা দ্বীপরাষ্ট্র কি অসাধারণ পারফরমেন্স করেছেন। 29 মিনিটে লিওনেল মেসি প্রথম গোলটা করেন, তারপরে কিন্তু কেপ ভার্দে সে গোলটা পরিশোধ করে। কেপ ভার্দের মতো একটা দল 120 মিনিট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইট তারা করেছে, বারবার কামব্যাক করেছে। 120 মিনিটের অতিরিক্ত সময়ে একটা গোল করে আর্জেন্টিনা কিন্তু 3-2-এ জয়লাভ করে। তবে জার্সি নাম্বার 13 কেপ ভার্দে ফুটবল টিমের দুর্দান্ত খেলোয়াড় সিডনি ক্যাব্রেলা একটা অসাধারণ গোল তিনি আজকে করেছিলেন, এবং শেষ মুহূর্তে একটা ফ্রি কিক এমিলিয়ানো মার্টিনেস তিনি যদি ঠেকিয়ে না দিতেন তাহলে সেটি হয়তো গোল হতো, স্কোর লাইন 3-3 হয়ে যেত, আমরা হয়তো টাই ব্রেকার দেখতে পেতাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোজনিয়ার কথা বারবার বলছিলাম, যিনি চীনের প্রাচীর হয়ে সীসা ঢালা প্রাচীর হয়ে 3 কাঠের ফ্রেম পেছনের একটি মায়াবী জাল আগলিয়েছেন। তিনি এবারের বিশ্বকাপে মোট 4টা ম্যাচ খেলেছেন, 23টা শট রক্ষা করেছেন, 18টা সেভ তিনি করেছেন, 5টি গোল হজম করেছেন। তার সেভ অ্যাকুরেসি 78.3%, এবং আজকে আর্জেন্টিনার বিপক্ষে তিনি 8টি মূল্যবান সেভ তিনি করেছেন। ভোজিনা গোলকিপার 40 বছর বয়সে এসেও তিনি এই দুর্দান্ত পারফরমেন্স শো করেছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেপ ভার্দের কথা যতই বলি ততই কিন্তু মুগ্ধ হয়ে যায়। আমার শব্দ ভাণ্ডারে কোনো বিশেষণ নেই যে কেপ ভার্দের এই ফুটবল টিমকে নিয়ে আসলে সেই বিশেষণে বিশেষায়িত করব। তারা গ্রুপ পর্বে উরুগুয়ের সাথে ড্র করেছিল, স্পেনের সাথে ড্র করেছে, এবং আজকে ঠিক আর্জেন্টিনার গুলি কানের পাশ দিয়ে চলে গেছে। অগ্নি পরীক্ষা দিয়েই আর্জেন্টিনা জয়লাভ করেছে। আর্জেন্টিনা যে আজকের কঠিন একটা ম্যাচ খেলেছে তাতে কোনো সন্দেহ নেই। কেপ ভার্দে যে আর্জেন্টিনাকে অগ্নি পরীক্ষা নিয়েছে, দর্শক সমর্থক যারা আজকে খেলা দেখেছেন 120 মিনিট তারা আসলে কোন দল
জয়লাভ করবে সেটি কিন্তু ঠিক করতে পারেননি। লিওনেল মেসি আজকে একটা গোল করেছেন, এবারের বিশ্বকাপে 7টা গোল করেছেন এবং ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা, 20টি গোল করেছেন এবং ফিফা ওয়ার্ল্ড কাপে টানা 8টা ম্যাচে তিনি গোল করার যোগ্যতা অর্জন করেছেন। 14টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে লিওনেল মেসি গোল করতে সক্ষম হয়েছেন, 9টা অ্যাসিস্ট তিনি করেছেন এবং লিওনেল মেসি রাউন্ড অফ 16-এ মিশরের মুখোমুখি কিন্তু হবে। দেখা যাক গোল্ডেন বুটের দৌড়ে কোন দল বা কোন খেলোয়াড় এগিয়ে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।